KTV Originals। নমস্কার, ওয়েলকাম টু কেটিভি মিনি। কেটিভি মিনিতে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি অর্পণ। আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে এসে গিয়েছি। গত এপিসোডে আপনাদের জানিয়েছিলাম যে ডিজিটাল অ্যারেস্ট কী, এবং সেটাতে বিপুল মানুষের সাড়া পেয়েছি। তারা জানিয়েছেন যে আরও রিসেন্ট টপিক যা যা রয়েছে সেগুলো নিয়ে যদি একটু ইনফরমেটিভ শো করা যায় তাহলে আরও ভালো হয়, কারণ ডিজিটাল অ্যারেস্ট ভীষণভাবে আপনাদের কাজে লেগেছে বলে ফিডব্যাক পেয়েছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই শো আপনাদের ভালো লেগেছে বলে আজকে আবারও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর আপনাদের ইনফরমেশন দেব। সেটা হচ্ছে যে ইতিমধ্যে 2025 পড়ে গিয়েছে, ফেব্রুয়ারি মাস শেষ। আজকে 1 মার্চ শনিবার। ইতিমধ্যে গত 2 মাসে 2টি ভূমিকম্প হয়ে গিয়েছে, একটি 7ই জানুয়ারি এবং আরেকটি 24শে ফেব্রুয়ারি, ঠিক 6:10 সকাল। সেই সময় খাটটা নড়ে উঠলো, ফ্যানটা একটু দুলে গেল, কখনো মনে হয় 10 to 10 সেকেন্ডের মধ্যে, 10 to 12 সেকেন্ডের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল। তো এই যে ব্যাক টু ব্যাক দুটো ভূমিকম্প হয়ে গেল, কোথাও তো একটা ভয় লাগছে। আপনারাই জানিয়েছেন যে ভূমিকম্প নিয়ে কি কিছু আপডেট দেওয়া সম্ভব। আপনাদের সেই রিকোয়েস্টেই আজকের কেটিভি মিনি স্পেশাল শো। কলকাতার জন্য ভূমিকম্প এবার কি প্রতিনিয়তই হবে? আপনাদের একটা আপডেট দিয়ে রাখি, কিছুটা আতঙ্কের হলেও সেটা কিন্তু বেশ ইনফরমেটিভ। সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড় যেভাবে কলকাতায় আছড়ে পড়ে ফি বছরে, সেভাবেই কিন্তু এবার ভূমিকম্প ফি বছরে হবে কলকাতাতে, এমনটাই জানিয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। হ্যাঁ, একদমই জিএসআই এই তথ্যই দিয়েছে। সেই হাড়হিম করা তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো, আর এর জন্য কি কারণে দায়ী, কেন হচ্ছে, সমস্ত ইনফরমেশন আজকের এই শোতে আপনাদের জন্য, স্পেশালি কেটিভি মিনির দর্শকদের জন্য। একবার দেখে নিই গ্রাফিক্সে এক্স্যাক্টলি কি কি রয়েছে, কি কি কারণে হচ্ছে তার জন্য। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কি জানিয়েছে, প্রথমে এইটা জানা ভীষণ রকমভাবে জরুরি। কেন জরুরি? কারণ ভূমিকম্প প্রতিনিয়ত হচ্ছে, এবং ফি বছরে, যেটা বারবার বলছি, যেভাবে ঘূর্ণিঝড় কলকাতায় আছড়ে পড়ে, ভূমিকম্পর সঙ্গে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাব। ভীষণ একটা বড় কথা। কি বলছে দেখে নিই। জিগসব পাজলের মতো কিছু প্লেটের ওপর রয়েছে শহর কলকাতা, প্রতিনিয়ত তা নড়াচড়া করছে, যার জেরে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে বলে জানানো হয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, অর্থাৎ জিএসআই এর পক্ষ থেকে। এখানেই শেষ নয়, পরের স্লাইডে কি আছে দেখে নেবো। এই ভূমিকম্প কমবে না, একদমই না। আপনারা যে ভয়টা পাচ্ছেন যে কেন এরম হচ্ছে, তার এক্স্যাক্ট রিপোর্টটা আপনাদের দিচ্ছি। এই ভূমিকম্প কিন্তু কমবে না, বরং শহর কলকাতা সিসমিক জোনে পড়ার কারণে নিয়মিত ভূমিকম্পের সাক্ষী হবে বলে সতর্ক করেছে জিএসআই। এবং ফি বছর ঘূর্ণিঝড়ের মতো ক্রমশ গা সওয়া হবে এমন ভূমিকম্প। ভয়ঙ্কর তথ্য এক কথা। যেটা আপনাদের প্রথমে বলছিলাম যে ঘূর্ণিঝড় যেভাবে আছড়ে পড়ছে, সেভাবেই কিন্তু ভূমিকম্পের সঙ্গে আমাদের অভ্যস্ত হয়ে যেতে হবে। এই টপিকের ওপর আর কি আছে, কেন ভূমিকম্প হবে, ডিরেক্টর জেনারেলের সঙ্গে কথা হয়েছিল। ডিরেক্টর জেনারেল অতীশ শাহ কি জানিয়েছেন আলাদা আলাদা ব্লক বা পাতের উপরে রয়েছে শহর কলকাতা। পাতগুলি মুখোমুখি ধাক্কা লাগলে তা হয় কনভার্জেন্স, একে অপরের থেকে দূরে সরে গেলে হয় ডাইভার্জেন্স। এটা একদম বিজ্ঞানের জিনিস। কিন্তু আরও একটু বিস্তারিত যদি জানা যায়, তখন দেখা যাচ্ছে যে এই প্লেটগুলির নড়াচড়া প্রতিনিয়ত হয়েই চলেছে। এই নড়াচড়ায় যখনই কোনো গন্ডগোল দেখা যায়, তখনই কেঁপে ওঠে আপনার আমার সবার বাড়ি, অর্থাৎ ভূমিকম্প হয়। এবং আরও বিস্তারিত তথ্য আপনাদের দেব, কিন্তু সবচেয়ে আবারও বারবার রিপিট করছি, ফি বছরে যেভাবে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় কলকাতায়, ভূমিকম্পের সঙ্গে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে পারবো। তার কারণগুলো ব্যাখ্যা করছি। গবেষণায় কি জানা গেছে একবার দেখে নেওয়া যাক। গবেষণায় জানা গেছে ইন্ডিয়ান প্লেটের উপর রয়েছে কলকাতা, প্রতি বছর তা 5 সেন্টিমিটার করে সরে যাচ্ছে উত্তর পূর্বের টিবেটান প্লেটের দিকে। আরও একবার এটা রিপিট করছি, প্রতি বছর তা 5 সেন্টিমিটার করে সরে যাচ্ছে উত্তর পূর্বের টিবেটান প্লেটের দিকে। 2 প্লেটে ধাক্কা লাগছে একটু করে। তারপর এটা দেখে নি, শুধু প্লেটের নড়াচড়ার কারণেই কিন্তু ভূমিকম্প হচ্ছে না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা অনেকেই জানি যে প্লেটের নড়াচড়ার কারণে কিন্তু ভূমিকম্প হয়,
শুধুমাত্র কিন্তু প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয় না, তারও আর একটা কারণ রয়েছে। কি কারণ? তার জন্য এই বিশেষ গ্রাফিক্স। সেটা হচ্ছে শুধু প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয় না, ভূগর্ভের নিচে রয়েছে সুবিশাল জলস্তর, সেই জলস্তরে ওঠানামার কারণেও ভূকম্পন অনুভূত হয়। এই দুটো স্পেসিফিক কারণের জন্য কিন্তু ভূমিকম্প হয়। এক্সাম্পল হিসাবে আরো তথ্য রয়েছে। কি কি তথ্য রয়েছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে এই কারণে বর্ষায় ভূমিকম্প হয়। বর্ষায় বৃষ্টির জল মাটি পাথরের মধ্য দিয়ে ভিতরে ঢোকে। আরেকবার রিপিট করছি এই সেন্টেন্সটা। মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে এই কারণে বর্ষায় ভূমিকম্প হয়। বর্ষায় বৃষ্টির জল মাটি পাথরের মধ্য দিয়ে ভিতরে ঢোকে, মাটির ভিতরে আটকে থাকা হাওয়া বেরিয়ে আসে, তা থেকেই ধস নামে মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশে। অর্থাৎ প্লেটের ঘর্ষণ বা প্লেটের গন্ডগোলের জন্যই যে প্লেটের গন্ডগোলের জন্যই যে ভূমিকম্প হয় এমনটা নয়। অবশ্যই সেটা তো ইম্পর্টেন্ট একটা কারণ, তার সঙ্গে কিন্তু জলজ কারণের জন্য হয়ে থাকে। আর একটা শেষ ইনফরমেশন আপনাদের দিই, তারপরে গুরুত্বপূর্ণ বিষয়টা জানাবো। সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে এই কারণে বর্ষায় ভূমিকম্প হয়। বর্ষার বৃষ্টির জল মাটি পাথরের মধ্য দিয়ে ভিতরে ঢোকে, মাটির ভিতরে আটকে থাকা হাওয়া বেরিয়ে আসে, তা থেকেই ধস নামে। অর্থাৎ এটি আর একবারও আপনাদের সামনে জানিয়ে রাখলাম যে কি কি কারণে ভূমিকম্প হয়। তবে 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 তিনবার তবে বলার একটাই কারণ, যেভাবে বেআইনিভাবে বহুতল নির্মাণ হচ্ছে তার কারণে কিন্তু নিয়ম না মানার জন্য কিন্তু এই ভূমিকম্প অনেকাংশেই হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। বেআইনি নির্মাণ কিন্তু না আটকালে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বা ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে পারে ভবিষ্যতে। তাই আমাদের কিন্তু সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর এই যে ইনফরমেশনটা আপনাদের দিলাম যে ভূমিকম্প 2 মাসের মধ্যে দুবার হয়ে গিয়েছে, একটি 7ই জানুয়ারি এবং একটি 24শে ফেব্রুয়ারি। ফি বছরের সঙ্গে আমরা কিন্তু প্রায় অভ্যস্ত হয়ে যাব কি কি কারণে কি কি বলল সব দিক থেকে জিএসআই কিন্তু সতর্কবাণী দিয়েছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সব দিক খেয়াল রাখতে হবে, তার জন্য যা যা প্রিকশন দরকার সেগুলো কিন্তু নিতে হবে। আর ডিজিটাল অ্যারেস্টের পর ভূমিকম্প নিয়ে ইনফরমেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভূমিকম্প নিয়ে আজকে শো এখানেই শেষ করছি। আরও যদি ইনফরমেশন লাগে, আরও ইনফরমেটিভ শো যদি আপনারা চান, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কেটিভি মিনির দর্শকদের জন্য স্পেশালি বলবো আনন্দে থাকুন। সামনেই হোলি আসছে, আরও আনন্দ করতে হবে। আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, শুভরাত্রি।